নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো সকালবেলায় আমার ব্লগে স্বাগতম। তো দেখেন আকাশটা কীরকম মেঘলা, মানে প্রতিদিনই একরকম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এর দিকে ভিডিও ঠিক ভালো লাগে না। এক বৃষ্টি কত ভালো লাগে। তো এই যে মেঘগুলো যাবেন ভেসে, হয়তো বা মানে একভাবে ধরে রাখলে বোঝা যাইব ভেসে যাবেন হয়েছে, কিন্তু ভেসে গেতে আবার নেমেও পড়ে। তা রাত্রে মনে হয় বৃষ্টি হয় নেই, কারণ এই যে আমার এই পলিথিনের উপরে কোনো জল নেই। তো বৃষ্টিটা না হলে তাও একটু ভালো লাগে, মানে কোনো জায়গায় যাবেরও মন নয় বৃষ্টির জন্য। আর এদিকে দেখেন কেরা কেরা জানি শাপলা চাইছে, এদিকে যে এনে রাখছে শাপলা ফুলগুলো সকালবেলায় কত সুন্দর ফুটে রয়েছে, ভিতরে একদম হলুদ, দেখতেই সুন্দর লাগে। তো এটা তো বাড়িতে আনছি তাই, আর যখন এই বিলের মধ্যে ফুটে থাকি তখন যে কত সুন্দর দেখা যায়। তাই বৃষ্টির কারণে যাইতেও পারি না। তো সকালবেলায় মাথা বেদনা করবেন হয়েছে, এই যে একটা পেয়ারা গাছ দেখ পাচ্ছেন, এই যে পেয়ারা গাছ। তো একটা জিনিস দেখাই আপনাকে। তো এই পেয়ারাগুলা শীতের দিনে যদিও বা খাওয়া যায়, মানে শীতের দিনে মজা আছে মিষ্টি, কিন্তু এই বর্ষা মাসের পেয়ারাগুলো একদমই খাওয়া যায় না। এই যে দেখেন আমার এই এই জায়গাটুকু একেবারে ভর্তি হয়ে থাকে, কত বড় পেয়ারা, বিশাল বড় পেয়ারা। এই যে পোকায় খাইছে, মানে পাখিতে খাইছে, আর সাথে সাথে ছোঁয়া নেগে পড়ে গেছে, মানে এতটাই বুটা নরম। এই যে দেখেন এই যে কত পোষা, মানে এই বৃষ্টিতে যেমন আরো এই পাশটা খালি পেয়ারা আর পেয়ারা হয়ে রয়েছে। তো এই ঘরের চালের উপরে থাকাতে এত শব্দ করি রাত্রিবেলা যখন পরে, তো সকালবেলা একটা পড়ছি আর ধম করে শব্দ হয়েছে, মনে হয় যে বোম পড়লো এরকমভাবে শব্দ হয়েছে। তো সাথে সাথে ঘুম ভেঙে গেছে, যার কারণে মাথাটা ব্যথা করে বানাচ্ছে। আর এদিকে বৃষ্টির কারণে এই যে ফুল গাছে পোকা ধরে গেছে, সেঙ্গায় নাকি এই যে পাতা পুঁতে সব খেয়ে ফেলে বানিয়েছে। ফুল ছিঁড়তে গেলে শরীর চুলকায়। এই যে দেখেন পাতা পুঁতের কি অবস্থা করে ফেলেছে। এই যে এই গাছের টগর গাছের পাতাগুলো লাল লাল করে ফেলাইছে খাইয়ে। এই ফুলটা সবচেয়ে সুন্দর লাগে দেখতে। জবা গাছেও ধরে, এই যে হয়তো বা 2-1 দিনের মধ্যে ধরেও যাইব। এখন তো সারও মানে বিষও দেওয়া যাবে না, এমনকি পোকার বিষ দিলে কমতো, কিন্তু বৃষ্টির কারণে তো দেওয়াও যাবে না। চারিদিক অন্ধকার হয়ে ফেলেছে, শুধুমাত্র এই নীল ফুল গাছটাই ভালো রয়েছে, মানে অপরাজিতা যেটা কয় এটাই শুধু ভালো রয়েছে। আর ফুলও ধরে, অনেক সুন্দর ফুল ধরে, প্রতিদিনই তুলি পূজার জন্য। নীল সাদা দুটাই আছে। তো এই গাছটা একদম সতেজ দেখা যায়, আর কোনো ডাঙা। তো সকালবেলায় আর কি কাজ করবো, সব কাজকর্ম করার পরে এই হাতের কাজ নয়, মানে এই যে জামা সেলাই করে নিয়েছি, এই যে নতুন বানাইছি। তো এই জামা নিয়ে বসি প্রথমে, আগে কোনো কাজই করি নাই, সকালবেলার কাজ সব রয়ে গেছে। এই মেঘলা মেঘলা ভাব দেখে কইলাম যে আবার বৃষ্টি নামলে তো বারান্দায় বসা যাবে না, এমনিতেই মশা, তারপর আবার বৃষ্টির জল আহে ছিটিয়ে। তো কইলাম যে সকালবেলা এই কাজটা আগে করে নিয়ে, আবার ঘরের ভিতর থেকে অতটা দেওয়া যায় না, কারেন্টও থাকে না ঠিকঠাক মতন। তো সকালবেলা এই কাজটা নইছি, হঠাৎ করে আবার একটা পেয়ারা বললো, এদিকে মনে হইলো যে কথাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে রাত্রেবেলা মানে দিন রাত্রে এরকম বৃষ্টির ভাব থাকাতে ভালো হয়, ঘুমাইতে খুব ভালো হয়, ঘুমের সময় অতটা গরম থাকে না, ঘুমটা ভালো হয়। এর আগে তো যখন কিনি রোদ উঠছে এত গরম থাকছে, কারেন্টও থাকে না। 1 ঘন্টা কারেন্ট যদি থাকছে, 2-3 ঘন্টা থাকে নাই, সারা রাত্রে ঘুমও ভালো হয় নাই, কেমন জানি লাগছে, সারাদিন শরীর কেমন জানি লাগছে। তো এই যে দেখেন এখন কিন্তু ঘুম ঠিকঠাক মতন বনেছে, মনে হয় আমার স্বাস্থ্যটা একটু ভালো হয়ে গেছে। মেয়াই কই তুমি মোটা হয়েছো মা। তা আসলে বর্ষা মাস তো এখন কোনো কাজকর্ম তেমন একটা কঠিন কাজকর্ম না, এই কারণে বসে বসে খাইলে সবার একটু স্বাস্থ্য বাড়ে। তাহলে এই কাজটা শেষ দিয়ে বুতাম লাগিয়ে রয়েছি, আর বুতামের গাঁট সেলাই করবো, তারপরে সকালবেলার কাজকর্ম করবো।
এর মধ্যে আবার বৃষ্টি আসে নাকি। তো সকালের কাজকর্ম শেষ করতে না করতেই কর্তামশাই বাজার থেকে এসে বললো তো আজকে একটু বেশি কিছুই বাজার আনছে দেখা যায়। তা আমার আবার শাকটা একটু ভালোই লাগে, তো কলমি শাক খাইছিলাম, তারপর আর শাক খাওয়া হয় নাই। আজকে কইছি যে পুঁই শাক পেলেই না, তো পুঁই শাক আনছে। আর কারকল আনবার কইছিলাম, তো অনেকগুলো কারকলি আনছে, এই যে পাকাও আছে আবার কাঁচাও আছে। আর এখানে আছে হলো পলিথিনের মধ্যে পেঁপে, বেশ ভালোই বড় বড়ই আছে। বর্ষা মাসে এমনিতেই পেঁপে খেতে ভালো লাগে। এই যে একেবারে কচি কচি পেঁপে, কষি বইরে রয়েছে, হাতে কষ বললো। আর শুকনো মরিচ অবশ্যই ভর্তা ভর্তা খাইলে শুকনো মরিচের বেশি দরকার হয়, আর বেশি আইনেও রাখা যায় না, ফাঁকন্দে ধরে মানে সাদা সাদা হয়ে যায়। আর এখানে আছে হলো অল্প চিনি আর পেস্ট আছে এটার মধ্যে। তো বেশ ভালো রকমের বাজারই আজকে আনছে। বাইরেতে আজকে মেঘলা ভাব, মাঝে মাঝে ছিটে ফোটা বৃষ্টি পড়ে। তো এই বৃষ্টির মধ্যে কাজ বলতে হলো শুধু ঘরের কাজ। তো ঘরের কাজের মধ্যে যে কয়টা জামা কাটা ছিল সব সেলাই করা শেষ। তো কয়েকটা সাইডে জামা কাটলাম, এই যে এখন এগুলো শুধু বানামো, দুপুরে রান্নাবাড়ি করে তারপর শুধু এই কাজই। কর্তামশাই খাওয়া দাওয়া করে অনেকগুলো ঘাস নিয়ে এলো। এই যে এদিকে শাপলা এক এক সোবা শাপলা দিয়ে দিছি, এলো আমাকে এই যে পাশের বাড়ির কাকা চাইছিল তারে দিয়ে দিছি। এগুলো আবার আমরা খামই না কি করি, এমনিতে তো বাজার সদাই অনেকগুলোই আনছে। তো রান্নাবাড়ি করার আগে চলেন যায় একটু দেখে দক্ষিণ পাশ দিয়ে কত জল হয়েছে, আর ওইখানে পুলের ব্যবস্থা করা বানিয়েছে আজকে, তো যাতায়াতের সুবিধার জন্য। এদিকের অবস্থায় জলে পড়ছে, বাবারে বাসের যে অবস্থা দেখা যায়। বাবারে কত জল কত দূর কি করবা, রাত্রে যাইবে নিমন্ত্রণে নাকি? হ্যাঁ নিমন্ত্রণ আছে রে কোনারা, নিমন্ত্রণ আছে না বড় নাই পুকুরের ভিতর দিয়ে দিল নাই? হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখ কোন দুঃখ পাইছত নাকি, খাল তো কোন দিকে রাস অনেক গেছে বাঁশ মেলা গুনে বাঁশ শুকা বাঁশের মাথা, তারপর আচার খাইছি। তোর বাপে আমার নগে তো রাগ যাও না, হারাবেলা কাদার মধ্যে আরে যে বাড়ি বলে চাই না ও নাগাল সুখ দেখছে, এই যে কি সুন্দর সুখ। এই তুই কাগজ ছিড়বি তো, কি খাবি ক ক ক রান্দাবাড়ি করে নই, পুঁই শাক বাজুমু ঠিক আছে। আর হইলো কারকল তো ভর্তাই বানামু, খেবার শখ হয়েছে খুব। বাইকের কষি আর পরিষ্কার হয় চুল খাই আমার। বৃষ্টিতে কেমন করে, এখন তো আবার ঠিকই ভালো রয়েছে। সকালবেলা কেমন ভাবটা করলো। আগে ছোটটা দিয়ে আমি কাটছি, বড় দাও নই, এত মজা লাগছে ছোট
এটা দিয়ে কাটতে এখন আবার না কাটতে কাটতে অনেক অভ্যাস নেই, হালকা পাতলা যা তাই কাটি। বয়স আছে বাচ্চা নেই বাবা তখন প্রথম গেছিলাম আর ওই যে যেটা নিরামিষ ওইটা আনছিলেন তোর বাপে ইন্ডিয়া গেছে সেই সময় না এটাও আনছিলেন সেই সময় ওরা কেন হয়েছিল ওইটা নিরামিষ প্রশিক্ষণের উপরে আছে সব কাজে আনাজ তরকারি কাটি বানিয়েছি আগ অবশ্য ওই তুই বাইসে দিছি নাকি আনাজপাতি পারে ওটা আনাজপাতি কুইতে দেয় ধানের জমি দেয় যখন বাড়িতে থাকি এমনিতেও কাটপার করলে কাটি আলু সিদ্ধ করে দিলে ছোলার দায়িত্ব তো নেয় পারে মোটামুটি কিন্তু একা খেয়াল নেই কিনা দেওয়ার এটা জানি না পারবি না পারবি না সাহস হয় না ধরে একদিন তো একটু বেরিয়ে গেলাম কি পারবি না সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এলাম এদিকে দিয়েছিলাম কারকর সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এদিকে শাকগুলো দিয়ে দিলাম চুলাই শাকগুলো একটু ভাত দিয়ে তারপরে নামিয়ে নিয়ে পেঁয়াজটা ভাজি নিয়ে লবণ দিয়ে দিই তাকে একে সবগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিই মাছগুলোও মাখিয়ে নিই লবণ বেশি হয়ে যাবে একটু কমিয়ে নিলাম তো শাকের জন্য তারপর কাঁকরোল ভর্তার জন্য পেঁয়াজ টেস কাটা হয়নি পেঁয়াজগুলো কেটে নই
কাঁকড়ের ভর্তার সব কিছু রেডি, এখন খালি বাটা কুটার পালা। হালকা করে বেটে নিন, বেশি না। তবে হাত দিয়ে ডলা দিলে ওটার মজাটা বেশি, কিন্তু আজকে হাত আমার ঝোল বানাচ্ছে মরিচের। সকালবেলা খেয়েছি গেলে ছেলের ভাত, অনেকগুলো মরিচ দেখেছি তো হাত একদম একবারে জলা করে ফেলেছে, আর সোমবারই নেই। আমি কাঁকড়ের বিচি ফালাই নিই বাটন দিকে, বাইটা দিলে যে বিচিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, বিচিগুলো গইলে যাবে না সেটা বাটলে। তো যারা খাইতে না পারে তারা বিচি না ফালিয়ে দিলে হইব। রান্নাবাড়ি করার এলেই বৃষ্টির যত ভেজাল বাজে, এই যে বৃষ্টি শুরু হয়ে যাবে নাছে, তড়িগুড়ি করে যায় না যে সব ঢাকলাম। এখন মাছগুলো দিয়ে দিই, তরকারিও প্রায় হয়ে গেছে। মানে এত রাগ উঠে যে এমন একটা দিন নেই, এমন একটা সময় নেই যে বৃষ্টি না হয়ে থাকি, জীবনটা একবার শেষ করে ফেলাইলো। তো বৃষ্টি হোক আর যাই হোক, আগে আমি সিদ্ধটা রেডি করে নই। এখন ভাত নিয়ে এলাম ঘরের ভিতরে, যে এসে পড়ছি গরম গরম ভাতের সাথে। এই যে এটা জানি কি করলাম মনে হতো নেই, বৃষ্টিতে বুঝলা গেছি। কাঁকরোলের বাটা এখানে নিছি, হলো একটা ডিম ভেজে নিছি, তারপরে শুকনা মরিচের এই যে গুঁড়া করে নিছি, একটু পাটাই বাইটা নিছি, আর এখানে নিছি পেঁয়াজ ভেজে। তো সব এখন মাখুমু, শুধু মাখাটা বাকি, কারণ কইছি যে খাওয়ার সময় সাথে সাথে মেখে খাইলে ভালো লাগবো। আর এখানে নিমু একটু হলো তেল দেশে, একটু তেল দেশে, সরিষার তেল, সেই মজা হইব। সেই সাথে তো বৃষ্টিটা নামছে, খুব মজা হইব সিদ্ধ ভাত। পরে তো না তেল, হ্যাঁ বাপ রে বাপ, তেল দিছে রে। সেই লেভেলের তেল দিছ তো, একটা দুইটা তেল না, এত তেল। আবার আমার কর্তা মশাই এবার এত তেল খেয়ে হারে না, বেশি তেল দিলে তার পছন্দ না, স্বাভাবিক। ঠিক আছে, তোর ভাল লাগে, এই যে আলাদা রাখলাম, তুই এন থেকে নিবি। ইস আমার নে জিব্বে জ্বলে গেছে। বাদবার তাহলে বাদবার, তোর বাপে তাই না আন্তরি পুল দিয়া মনে হয় নাই এখন পর্যন্ত। একদম রেডি, এখন তরকারিটা নামিয়ে নিয়ে হমু, তোরা ততক্ষণে বয়ে পড়। তোর বনু কমে আমি সিদ্ধ দিয়ে বাটা দিয়ে খামো। তো এই তো তরকারিটা নিয়ে এলাম, রূপচান্দা মাছের পেটি দিয়া, পেঁপে আর আলু দিয়ে, আর এটা হইলো পুঁই শাক, আর এটা তো কাঁকরোল বাটা। তোর ভেজ আনি অনেকগুলো ভাত নিয়ে লাইছে না, তুই দিস? তুই তো আজকে সেই খাওয়া খাবি আমি জানি, একদম খেয়ে দেখ, ঝাল হয়েছে, খুব ঝাল হয়েছে। তোর তেল না গেলে ওই থেকে নিয়ে খেয়ে একটু কও কিরকম হয়েছে সবার উদ্দেশ্যে। সবাই জানি যখন খেবার দেবেন না মনে হইব, তখন জানি বানিয়ে বানিয়ে খায়। মজা আছে না? সেই মজা আছে, আমি ওটা খামো, তোর বাপে আহুক আর না হোক, অন্তত আমি গরম ভাত দিয়ে এই বাটার ভাত দিয়ে খেয়ে দেবো। তোর কি খবর? ভালো হয়েছে। খাওয়া দাওয়া করলাম, তারপরে যে এখানে খাওয়া দাওয়া করলো, এখন আবার একটু বৃষ্টি, এখন একটু বৃষ্টি থামছে। ওটা কি পাখি গো? এটা কি করে না, শব্দ করে না ওই যে বাঁশের মধ্যে নাকি? আবার যে কাইলা করছে গরু ঘরে দেন না, খালি
আকাশের অবস্থা খারাপ। তো করছে আন্দাজ। এই যে ভালো রকম বৃষ্টি হইলো, আর এদিকে হইলো আমার আঁশ। বৃষ্টির ফোঁটা পড়লে সে সকালবেলায় থাক দুপুরবেলায় থাক কাম হইব না, এরা খালি বাড়ি মুখে দৌড় দিব। খাওয়ান দিছে না, শামুক খাইছ? আঙ্কেল ঘরে যা, ঘরে যা। কল ঠেকা ঠেকে আমার কাছে দাও। চারিদিকেই আকাশে মেঘ, খালি পূর্ব যন্ত্রণ অবস্থা হয়ে রয়েছে। খাওয়া দাওয়া তো বেশি লেভেলে রয়ে গেছে যে একদম আমার ডুম পাবেনি নেই। আর আমি এই যে এইভাবে কাঁঠাল বিচি রেখে দিছি বোতলের মধ্যে। তো এর আগে এভাবে রাখি নাই, এই বছর প্রথম রাখলাম, দেখি কিরকম হয়, থাকে নাকি। তো এগুলো কিন্তু অনেক দিন হয়েছে, প্রায় 10-12 দিনের বেশি হয়েছে এটার মধ্যে রেখে দিচ্ছি। কাঁঠাল বিচের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, হয়তো বা ভালো থাকলে থাকতে পারে, জানি না। কে কিছে জরি দিয়া কলে মধ্যে জিল জিল নাইছে হ্যাঁ। ওরে বাবা রে, না আমি জানি কি কইলা, কিনলে কিনলে কয়েল কিনলে এইটাই কিনুন। আগে আমরা রাখছি এলো হাড়ির ভিতরে, মাটির হাড়িতে, এই নিচে কয়েকটা একটু বালি দিয়ে তারপরে রেখে দিছি, সারা বছরই থাকছে। তা এবার প্রথম এভাবে বইরে দেখলাম, দেখি কি হয়, থাকে নাকি। থাকবো না, বিচির খোসা ছাড়িয়ে ফ্রিজে থুয়ে দেখছি, ওগুলো পরে আর সিদ্ধ করানো যায় না, খাওয়ানো যায় না। তা এইবার আবার এই যে এই বোতলে রাখলাম, দেখি থাকে নাকি। কি করবা, আমার তো কোল্ড স্টোর নাই। এই যে কোল্ড স্টোর, বোতল স্টোর করছো, হ্যাঁ ভালোই বুদ্ধি করছো। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আজকে ভিডিও বড় করলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।